This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক প্রায় ৩০ মিনিট হয়েছে এই বৈঠক। ভারতীয় সেনার যাবতীয় কৌশল নিয়ে এই প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে বলে সূত্রের আমরা খবর পাচ্ছি। ভারতীয় সেনাবাহিনীর চূড়ান্ত প্রত্যাঘাতের রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। আর যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের দিক থেকে বিভিন্ন সেক্টরে গোলাগুলি চলছে এবং সেই গোলাগুলি বেশি চালানো হচ্ছে এই বিষয়টি নিয়ে মোদিকে জানান রাজনাথ সিং। আজ দুপুরে প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক। বড় কোনো সিদ্ধান্ত নেওয়া কি হবে? ৩০ মিনিট ধরে এই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সায়ন্ত আমাদের প্রতিনিধি বৈঠক সম্পর্কে আরো জানাচ্ছেন। সায়ন্ত, এই পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ৩০ মিনিট ধরে হয়েছে, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, যেটা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর যে দিল্লির ৭ নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে যে বৈঠক হয়েছে সে বৈঠকে মূলত বর্তমানে ভারতীয় সেনার কৌশল, ভারতীয় সেনা মানসিক এবং শারীরিকভাবে কতটা প্রস্তুত রয়েছে, একই সঙ্গে যদি পাল্টা প্রত্যাঘাত এবং কড়া প্রত্যাঘাতের পথে যায় তাহলে সেক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করা হবে সেগুলি নিয়ে যাবতীয় আলোচনা করা হয়েছে। একই সঙ্গে আজ সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক রয়েছে, প্রতিরক্ষা সংক্রান্ত যে স্থায়ী কমিটি রয়েছে সংসদীয়, সেই বৈঠকেও মূলত এই কৌশল এবং সবার কাছ থেকে প্রত্যেক যারা সদস্য আছে তাদের কাছে জেনে নেওয়া হবে যে এখন যদি পাল্টা প্রত্যাঘাতের পথে যাওয়া হয় এবং সেক্ষেত্রে কি কি করতে হবে এবং কি করা উচিত, এই যাবতীয় বিষয় নিয়েও কিন্তু আজকে দুপুরে বৈঠক হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে রাজনাথ সিং যেটা জানিয়েছেন যে সেনাবাহিনীর তরফে কতটা প্রস্তুত রয়েছে এবং এলওসি অর্থাৎ প্রকৃত সীমান্ত রেখা দিক থেকে পাকিস্তানের দিক থেকে কোন অংশে বারবার করে গোলাগুলি বেশি ছোড়া হচ্ছে সেই সব বিষয়ে কিন্তু রাজনাথ সিং প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এবং কিভাবে ভারতীয় সেনাও সেই এলওসি যেটা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানের দিক থেকে আসা যে গোলাগুলি কিভাবে প্রত্যাঘাত করছে সেই বিষয়েও কিন্তু রাজনাথ সিং প্রধানমন্ত্রীকে যাবতীয় বিষয় জানিয়েছেন। গতকাল চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী, সেখানে চিফ অফ ডিফেন্স স্টাফ যে তথ্যগুলো দিয়েছিল সেই তথ্যগুলো রাজনাথ সিং আজকে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলে সূত্রের খবর। কারগিলে পৌঁছে গিয়েছে একমাত্র বাংলা চ্যানেল TV9 বাংলা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিজেদের দায়িত্বে অবিচল সেখানে ভারতীয় সেনা নিয়ন্ত্রণ রেখায় তীক্ষ্ণ নজর রয়েছে জওয়ানদের। পাক বাহিনীর ওপরে সেন দৃষ্টি রয়েছে জওয়ানদের। সীমান্তে পরিস্থিতি কেমন রয়েছে তার সাক্ষী থেকেছে একমাত্র TV9 বাংলা। গুমরি, দ্রাস, কার্গিল, সিয়াচেন যে প্রান্তই হোক না কেন সেখানেই পৌঁছে যাচ্ছে TV9 বাংলা। আমরা আমাদের ক্যামেরায় প্রতি মুহূর্তে কাশ্মীরের প্রতিটা প্রান্তে এই মুহূর্তের পরিস্থিতি কি সেই ছবি আপনাদের জন্য তুলে ধরছি। এই প্রতিকূল পরিস্থিতি, বরফে ঢাকা পাহাড়, দূর দূরান্ত পর্যন্ত যেদিকে চোখ যাচ্ছে সাদা বরফে ঢাকা রয়েছে। আর ঠিক এই জায়গাতেও প্রতি মুহূর্তে সেন দৃষ্টিতে নজর রাখছে ভারতীয় সেনা। দায়িত্বশীলতার কারণেই কোথায় ভারতীয় সেনা ছাউনি রয়েছে, কোথায় ভারতের বাংকার রয়েছে, কোথা থেকে ভারতীয় সেনাবাহিনী নজর রাখছে তা আমরা কোনোভাবেই দেখাবো না। কিন্তু যে বিষয়টি এই মুহূর্তে স্পষ্ট, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের হাতের ডান দিকের যে পাহাড়, সেই পাহাড় থেকে কিছুটা এগিয়ে গেলে পরে তারপরে রয়েছে এলওসি এবং স্বাভাবিকভাবেই এই জায়গা অত্যন্ত সংবেদনশীল। সেই কারণে এখানেও প্রতি মুহূর্তে সেনাবাহিনী নজর রাখছে এবং সেনাবাহিনীর তরফ থেকে স্পষ্ট জানানো হচ্ছে যদি কোনোভাবে আবারও কার্গিলের মতো ভুল পাকিস্তান করে, এক পাও তারা এগোনোর চেষ্টা করে, যোগ্য জবাব দেওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে ভারতীয় সেনা। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যুদ্ধ প্রস্তুতি কার্যত তুঙ্গে, কিন্তু আবারও সেই একই কথা আমরা বলছি, দায়িত্বশীলতার কারণে কোনো স্ট্র্যাটেজিক লোকেশন আমরা ডিসক্লোজ করব না। তবে এই মুহূর্তে চারপাশের পরিবেশই বলে দিচ্ছে যে কোন পর্যায়ে ভারত দাঁড়িয়ে রয়েছে। একটা আঘাত কার্যত প্রত্যাঘাতে চুরমার করে দেবে সমস্ত পাকিস্তানকে। ক্যামেরায় রাহুল সিংয়ের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। ভারত সীমান্তে কতটা প্রস্তুত রয়েছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রতি মুহূর্তে। আর এবার পাকিস্তানের ওপরে ডিজিটাল স্ট্রাইক ভারতে। নিষিদ্ধ হলো শতাধিক পাক ইউটিউব চ্যানেল। প্ররোচনামূলক কন্টেন্ট দেওয়া হচ্ছে, সেখানে ভুল তথ্য দেওয়া হচ্ছে। আর এই জন্যই পাক ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং বন্ধ করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তালিকায় রয়েছে কোন কোন নিউজ চ্যানেলের ইউটিউব চ্যানেল? ডন নিউজ, জিও নিউজের মতো পাকিস্তানের প্রথম সারির সংবাদ মাধ্যম যাদের ইউটিউব স্ট্রিমিং বন্ধ করা হয়েছে ভারতে।
সেনায় গণ ইস্তফা। আসিফ মনিরের নেতৃত্বে মনোবল তলানিতে বলে এই গণ ইস্তফা বলে খবর। আর সেনা প্রধানকে চিঠি লিখে গণ ইস্তফার কথা জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ বুখারী। গত 48 ঘন্টায় ইস্তফা দিয়েছেন অন্তত 250 জন অফিসার আর 1200 জওয়ান। পাক সেনা প্রধানকে লেখা বুখারীর চিঠি হয়ে গিয়েছে ভাইরাল। পদত্যাগের কারণ হিসেবে দেখানো হয়েছে অসুস্থতা বা মানসিক চাপ। মানসিক চাপ আর অসুস্থতায় কারণ দেখিয়ে পাক বাহিনী থেকে 1200 সেনা জওয়ান তারা ইস্তফা দিয়েছে আর 250 জন অফিসার ইস্তফা দিয়েছে। এই তথ্য সামনে এসেছে একটি চিঠির মাধ্যমে। পাক সেনা প্রধানকে লেখা বুখারীর চিঠি সেটা ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে যে গণ ইস্তফা দিয়েছে পাক সেনা জওয়ান এবং আধিকারিকরা, এবং সেখানে কারণ দেখানো হচ্ছে যে তাদের মানসিক চাপ বা অসুস্থতায় পদত্যাগের কারণ। প্রায় 1 মাস আগে একটা চিঠি দেখেছিলাম জেনারেল আসিফ মনিরকে, যে তার যে নেতৃত্ব তাদের ভালো লাগছে না এবং একটা রিভোল্ট এবং মিউটিনির কথা আমরা শুনতে পেরেছিলাম। ঠিক আছে, আজকে যখন ভারত একটা প্রত্যাঘাতের জন্য পশ্চারিং নিচ্ছে, আমরা পেয়েছি এই চিঠিটা আমরা পেয়েছি, যেখানে প্রায় 250টা অফিসার এবং বহু সংখ্যক পাকিস্তানি সৈনিক তারা মাস রেজিগনেশনের একটা চিঠি দিয়েছে। এই দুটোর মাস অফিসার এবং জওয়ান এরা একটা চিঠি দিয়েছে, যেখানে ওনারা এখান থেকে রেজিগনেশন চায়। ওরা জানে সময়ের অপেক্ষা, প্রত্যাঘাত হবে, কিরম ভাবে হবে, ভারত কিভাবে করবে সেটা ওরা জানে। সিন্ধুর জল পেতে মরিয়া পাকিস্তান, ভাসছে জলেই। ঝিলম নদীতে হঠাৎই বন্যা। পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভেসে গিয়েছে মুজফ্ফরবাদ চাকোটির বিস্তীর্ণ এলাকা। জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। খালি করা হচ্ছে বিতস্তা তীরবর্তী এলাকা। সিন্ধুর জল পেতে মরিয়া পাকিস্তান এবার ভাসল বন্যায়। মুজফ্ফরবাদ এবং চাকোটির বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে। সিন্ধুর জল পেতে মরিয়া পাকিস্তানে ঝিলম নদীতে হঠাৎই বান এসেছে। জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। খালি করা হয়েছে বিতস্তার তীরবর্তী এলাকাও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঝিলম নদীর তীরে। আমার হাতের ডান দিকে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে, বরফের পাহাড়ের ওপর থেকে জল নেমে এসে এই ঝিলম নদী সম্পূর্ণভাবে তীব্র গতি নিয়ে ভেসে চলেছে। এবং যে খবর এই মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীর থেকে আসছে তা হলো তাদের অভিযোগ যে এই ঝিলম নদী থেকে ভারত সরকার তাদের না জানিয়ে নাকি জল ছেড়ে দিয়েছে, আর সেই কারণে পাক অধিকৃত কাশ্মীরের বিস্তীর্ণ অংশ সম্পূর্ণভাবে ভেসে গিয়েছে। সেই এলাকার মানুষের চাষ, আবাদ, জীবন জীবিকা, বাসস্থান সব কিছু নাকি ভেসে গিয়েছে। কিভাবে তারা প্রাণ বাঁচাবেন সেই লক্ষ্যেই, সেই চিন্তাতেই এই মুহূর্তে তারা দৌড়দৌড়ি করছেন। এই মুহূর্তে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, ঝিলম নদী যেভাবে এখানে স্রোতস্বিনী, তাতে ভারত সরকার কিন্তু একবারের জন্য স্বীকার করেনি যে ভারতের দিক থেকে পাকিস্তানকে না জানিয়ে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী কোনো জল ছাড়া হয়েছে কিনা। কিন্তু এই জলের যে স্রোত, এই জলের যে তীব্রতা এবং যে ডেভেলপমেন্টের খবর এই মুহূর্তে পাকিস্তানের মাটি থেকে আমাদের কাছে আসছে, তাতে কয়েকটা সম্ভাবনার জায়গা অবশ্যই আমাদের সামনে এই মুহূর্তে স্পষ্ট হয়ে যাচ্ছে। তা হলো ইন্ডাস রিভার ট্রিটি অনুযায়ী যদি ভারত সত্যিকারে পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করে দেয়, যদি সত্যিকারেরই এই ইন্দাস নদীর ওপরে ভারত ড্যাম তৈরি করে দেয়, তাহলে পাকিস্তানের বিস্তীর্ণ অংশ সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে। বিশেষত পাক অধিকৃত কাশ্মীর থেকে শুরু করে করাচি বন্দর পর্যন্ত এই নদী বিভিন্ন ট্রিবিউটারিতে ছড়িয়ে রয়েছে এবং সেই অংশে আগামী দিনে জল পাবে না ভারত। আর ঠিক যেভাবে এই নদী এই মুহূর্তে বয়ে চলেছে, যদি এই নদীগুলোর ওপর ড্যাম তৈরি করে দিয়ে ভারত তার ইচ্ছে মতো যখন তখন জল ছাড়তে থাকে, তাহলে পাকিস্তানের বিস্তীর্ণ অংশে যে চাষ, আবাদ, জনপদ রয়েছে তা চোখের নিমেষে ভেসে যাবে। কোথাও গুলি বন্দুকের দরকার নেই, কোথাও মিসাইলের দরকার নেই, শুধুমাত্র জলের মাধ্যমে যুদ্ধ করে পাকিস্তানের বিস্তীর্ণ অংশকে ভাসিয়ে দেওয়া সম্ভব। আর আজ এই ঘটনাটাই কার্যত একটা ঝলকে দেখলো পাকিস্তান। ফলত তারা এক্ষেত্রে সবক শিখবে কিনা, এখন সেই প্রশ্নটাই সবথেকে গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে। ঝিলাম নদীর পাড় থেকে ক্যামেরায় রাহুল সিংয়ের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি 9 বাংলা।